আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই। অনেকে হয়তো বলতে পারেন এটা আবার নতুন কি, এটা তো সবাই তৈরি করতে পারে। তবে আমি একটু ভিন্নভাবে আমার নিজস্ব কিছু আইডিয়া থেকে আজকের এই কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি। তারপর একটি পিলার দিয়ে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে তারপর এগুলোকে কেটে নিতে হবে। এবারে সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নিব। এতে করে প্রত্যেকটা পিস একই রকম হয়, অর্থাৎ শেপটা অনেক সুন্দর আসে। তবে আপনারা চাইলে নর্মালি এটাকে কেটে নিতে পারেন। এখন আমি প্রথমে স্লাইস করে কেটে নিব, তারপরে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তবে আপনারা পছন্দ মতো আলুগুলো শেপ দিয়ে নিতে পারেন। আমি হাফ ইঞ্চি থেকে আর একটু কম পুরুত্বের কেটে নিচ্ছি। সবগুলো আলু কাটা হয়ে গেলে পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার আলুর পানিগুলো চেঞ্জ করে নিয়েছি। এখন 10 মিনিটের মতো এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। এবার আলুর পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর টিস্যু দিয়ে এর সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে নিব। আলুর পানিটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি 1/4 চা চামচ লবণ আর 1/3 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আলুগুলোকে মাখিয়ে নিব। এরপর এর সাথে 1/4 কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। প্রথমত এখানে লবণ ও মরিচ দেওয়া হয়েছে যাতে এর স্বাদটা বাড়ে আর একটু স্পাইসি হয়। দ্বিতীয়ত চালের গুঁড়া দিয়েছি যাতে এটা ক্রিস্পি হয়। তারপর একটা চালনি দিয়ে এক্সেস পাউডারগুলো চেলে নিব। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে এটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর অল্প কিছুটা পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডাবল ফ্রাই করে নিব। প্রথমে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব, তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন ঠান্ডা হওয়ার পর আবার এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করে নিব। এতে করে ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে। এক ব্যাচ আলু ভাজার জন্য সময় লাগবে সর্বমোট 9 থেকে 10 মিনিট। সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন যখন আপনি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে ভেজে নেন। এই ফাঁকে আমার আলুগুলো হয়ে গিয়েছে। যখন এরা দেখবেন হালকা সোনালি কালার হয়ে এসছে আর তেলের উপরে ভেসে উঠছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আশা করছি কিছুটা ভিন্নভাবে কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি শেয়ার করতে পেরেছি। আমার রেসিপি ফলো করে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পারফেক্ট টেস্টটা পাবেন। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।